আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম আমাদের এলিমেন্টর সিরিজে। তো এই ভিডিওতে আমরা গ্লোবাল কালার নিয়ে আলোচনা করব। গ্লোবাল কালার আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এবং আসলে গ্লোবাল কালারের কাজটা কি। পাশাপাশি আমরা এলিমেন্টরের এডিটিং প্যানেলের যে সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমি যে কোনো একটা পেজে গিয়ে জাস্ট তার নিচে গিয়ে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে আমি সেই পেজটাকে ওপেন করে নিব। আমরা কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় বা ওয়ার্ডপ্রেসের বেসিক সম্পর্কে জানতে আমাদের যে ওয়ার্ডপ্রেস বেসিক সিরিজটা সেটা কমপ্লিট করবেন আপনারা সবাই। তো যাই হোক, আমি চলে এসেছি আমার এলিমেন্টর যে এডিটিং প্যানেলে, এডিটিং এরিয়া বা পেজ বিল্ডার, যেখানে আমরা কাজ করব ধরেন। তো এখানে আসার পরে আমি গ্লোবাল কালারটা কোথায় পাবো? গ্লোবালটা কালারটা পাওয়ার জন্য প্রথমত আমাদের এই যে এখান থেকে 3 ডটে যাইতে হবে। আমরা 3 ডট একটু পরেই যাই, আমরা একটু আগে ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত হয়ে নিই। প্রথমত এই অপশানগুলো, এখানে যে এলিমেন্টসগুলো পাচ্ছেন এটাকে এলিমেন্টস সেকশন বলা হয়, যেখানে আমরা সকল এলিমেন্টস পাবো। এবং আমরা গত ভিডিওতে দেখছি কিভাবে এই এলিমেন্টসগুলোকে হেইট করতে হয় এবং এগুলাকে কিভাবে ইনাবল করতে হয়। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে গ্লোবাল অপশানে যদি যান, সেক্ষেত্রে এখানে আপনি যদি কোনো একটা এলিমেন্টস নিয়ে কাজ করে থাকেন অলরেডি, ধরেন আমি এখানে একটা এলিমেন্টস নিয়ে এখানে কাজ করছি, বা আমি এখানে একটা পিকচার নিছি, একটা ইমেজ দিছি, হ্যাঁ, আমি জাস্ট ধরেন একটা কাজ করছি, হ্যাঁ। এখন আমি চাইলে এটাকে কিন্তু গ্লোবালে কনভার্ট করতে পারবো। যেমন আমি সিলেক্ট করে আমি যদি এখানে আপনার এখানে না সরি ইমেজটাতে যদি ক্লিক করে আমি এখানে যে সেভ অ্যাজ গ্লোবাল করি, সেভ অ্যাজ গ্লোবাল করলে এটা একটা গ্লোবাল হিসাবে বা গ্লোবাল উইজ হিসাবে আমার কিন্তু এটা চলে যাবে। কোথায় যাবে? এই যে গ্লোবালসে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু গ্লোবাল উইজটা আপনি ক্রিয়েট করতে পারেন, বাট এটা কিন্তু গ্লোবাল কালার অ্যান্ড ফন্টস না, আমরা ওইটাতে যাচ্ছি। তো প্রথমটা এলিমেন্টস এবং নিচেরটা আপনার ওই এলিমেন্টস দ্বারা যে ওয়াইজগুলো বা গ্লোবালগুলো তৈরি করেছেন সেটা আপনার এখানে শো করবে। আপনি চাইলে এখানে আপনার ওয়াইজ সার্চ করতে পারবেন, আপনি চাইলে এখানে আপনার এলিমেন্টসগুলো সার্চ করতে পারবেন। দুইটা বাটন মাথায় রাখেন। এরপরে আমরা ধরেন এখানে চলে গেছি, এভাবে আমরা এরকম গেছি, বা আমরা এখানে চলে গেছি। এখন এলিমেন্টসে যাব কিভাবে? এলিমেন্টসে যাওয়ার সবচেয়ে বড় উপায় যেখান থেকে 9 ডটে ক্লিক করলে চলে যাবেন, আদারওয়াইজ এলিমেন্টস বাটনে ক্লিক করলেও আপনি এলিমেন্টসে চলে যাবেন। আচ্ছা, সেটিংস অপশান একদম নিচের দিকে গেলে আমরা সেটিংস অপশান পাবো। সেটিংসে গেলে আমরা মূলত পেজের টাইটেল পাবো, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা সবাই, আপনি হয়তো পেজটা ডিজাইন সব শেষ আছে, ঠিক আছে, আপনি আপনার ব্রাউজারে দেখতে পাচ্ছেন, বাট অন্য একটা ব্রাউজারে গেলে দেখতে পান না, এরকম প্রবলেম হতে পারে। এর কারণ এখানে হয়তো পাবলিশের জায়গায় আপনার ড্রাফট করে রাখছেন, প্রাইভেট করে রাখছেন, এই জন্য হতে পারে। সো অল টাইম দেখবেন এরকম প্রবলেম হইলে স্ট্যাটাসটা কি পাবলিশ আছে কিনা। দেন হেইট টাইটেল, এটা যদি আপনি আপনার পেজের টাইটেলটা হেইট করে রাখতে চান তাহলে এটা হেইট করে রাখবেন। আর পেজ লেআউট আপনার যখন যেটা দরকার, বাট আমরা সবসময় এলিমেন্টের ফুল ওয়াইডে কাজ করি। তো এটা গেল আমাদের সেটিংস অপশান। সেটিংসে গেলে এখানে সেটিংসের স্টাইল, মার্জিন, ঠিক আছে, আমাদের যেই জিনিসগুলো এখান থেকে আমরা পাবো, এই পেজের স্টাইল, পেজের মার্জিন, পেজের ব্যাকগ্রাউন্ড টাইপ কী হবে, ঠিক আছে, পেজের যদি কোনো কাস্টম সিএসএস অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশান থেকেই কিন্তু জিনিসগুলো করতে পারবো। যাই হোক, আমি এলিমেন্টসে যাচ্ছি। তারপরে নিচে যেটা সেটা হচ্ছে নেভিগেটর। নেভিগেটর অর্থ আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর যেরকম লেয়ার প্যানেলে কাজ করি, বিভিন্ন লেয়ার নিলে ওটা লেয়ার প্যানেলে দেখাই, সেমভাবে আমরা বিভিন্ন এলিমেন্ট যদি নেই সেগুলো আমার দেখাবে কোথায়? এই যে নেভিগেটরে। আমরা একটাতে ক্লিক করে আমরা পরবর্তী নেভিগেটরে কিন্তু যাইতে পারবো। আমরা যখন কন্টেইনার নিয়ে আলোচনা করব তখন নেভিগেটরে এই জিনিসগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো নি, সমস্যা নাই। তো যাই হোক, এরপরে যেটা সেটা হচ্ছে রেসপন্সিভ মোড। রেসপন্সিভ মোডে কী হয়? আপনি যদি ধরেন, আমরা তো জাস্ট কম্পিউটারে যারা ইউজ করবে তাদের জন্য ওয়েবসাইটটা বানাবো না, আমরা বানাবো যারা মোবাইল ইউজ করবে তাদের জন্য, যারা ট্যাবলেট ইউজ করবে তাদের জন্য, যারা ল্যাপটপ ইউজ করবে তাদের জন্য। সো সবার জন্য তো রেসপন্সিভ বানাইতে হবে, দ্যাটস ওয়াই আমরা রেসপন্সিভ মোডটাই ইউজ করি। রেসপন্সিভ মোডটাতে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা কাদের কোন জায়গায় কীরকম দেখাবে, এবং আপনি চাইলে সেটাকে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা রেসপন্সিভ কীভাবে করতে হয় আমাদের ফুল সিরিজে কিন্তু সেটাও দেখবো। আমরা জাস্ট ইন্ট্রোডাকশান নিয়ে নিচ্ছি এগুলোর, হ্যাঁ। এরপরে প্রিভিউ অপশানে গেলে আপনি আপনার ওয়েবসাইটে এখন কেমন আছে সেটা আপনি দেখতে পাবেন। যদি আমি এখান থেকে প্রিভিউয়ে যাই তাহলে এখানে দেখতে পাবেন আমার ওয়েবসাইটটা একদম হজবরল জগা খিচুড়ি হয়ে এখানে বসে আছে। যাই হোক, এরপরে আপডেটে ক্লিক করলে আপডেট হবে। সর্বপ্রথমে এখানে আমাদের পাবলিশ থাকে, তাই না? যাই হোক, এখন আমি যদি এখান থেকে এখানে একটা জিনিস মাথায় রাখেন, রেসপন্সিভ করার পরে আমরা যদি রেসপন্সিভে ক্লিক করি এটা কিন্তু আমাদের চেঞ্জ হয় উপরের আইকন অনুযায়ী, হ্যাঁ। এখান থেকে এই যে আইকনে ক্লিক করলে আইকন অনুযায়ী চেঞ্জ হবে। সো এটা মাথায় রাখবেন। ডেস্কটপে যাইতে হলে আবার ডেস্কটপে ক্লিক করবেন এবং পরবর্তীতে আবার রেসপন্সিভ মোডে ক্লিক করলে এটা চলে যাবে। তো যাই হোক, এখন সবচেয়ে বড় বিষয়, আমি ধরেন এখানে একটা কন্টেনার নিলাম। কন্টেনার কীভাবে নিতে হয় এই জিনিসগুলো আমরা দেখাবো, কোনো চিন্তার কারণ নাই। আজকে যেহেতু আমরা গ্লোবাল কালার নিয়ে আলোচনা করব, যাওয়ার আগে একটু বেসিক সেটিংস নিয়ে একটু আপনাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি, হ্যাঁ। তো আমি ধরেন কন্টেনারে একটা টেক্সট নিছি, ওকে। এখন আমি যদি চাই টেক্সটটাকে ডুপ্লিকেট করতে, কীভাবে করতে পারি? ডুপ্লিকেট করার জন্য জাস্ট রাইট ক্লিক করবেন টেক্সটের উপর, এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন, টেক্সটটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন প্রশ্ন, ধরেন আমি এখান থেকে চলে আসছি,
হ্যাঁ, আমার ধরেন এখানে আছে এখন। এখন আমি চাচ্ছি এই টেক্সটটা এডিট করব। এডিটিং প্যানেল, টেক্সটের এডিটিং প্যানেলটা কোথায়? তো টেক্সটের এডিটিং প্যানেলে যাওয়ার জন্য আপনি 2 ভাবে যাইতে পারেন। নাম্বার 1, আপনি টেক্সটটাকে সিলেক্ট করলে অটোমেটিক এর এডিটিং প্যানেলে চলে যাবে। আদারওয়াইজ আমরা সেকেন্ডলি এটা আরেকভাবে যাইতে পারি। সেটা হচ্ছে এই যে আমাদের কন্টেনার আছে, কন্টেনার থেকে আপনার যে টেক্সটটা বা যে ইমেজটা, যে ভিডিওটা, সেটা সিলেক্ট করলে আপনারা কিন্তু এখানে যাইতে পারবেন। আদারওয়াইজ রাইট ক্লিক করুন ওই টেক্সটের উপর, দেন এডিট হেডিং বা এডিটটা যেটাই থাক, আপনার এই এডিট হেডিং অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ওটা যেতে পারে। এডিট ইমেজ থাকতে পারে, এডিট ভিডিও থাকতে পারে, অর্থাৎ এটা চেঞ্জ হয় এখানে যেই নাম থাকবে সেই নাম অনুযায়ী। এই নেভিগেটরের নাম আমরা কীভাবে চেঞ্জ করতে পারি? নেভিগেটরের নাম আমরা চেঞ্জ করতে পারি এইভাবে। ধরেন কন্টেনারের নামটা চেঞ্জ করব, কারণ আমার একটা জিনিস আইডেন্টিফাই করার জন্য কিন্তু নেভিগেটরের নামগুলো চেঞ্জ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ধরেন আমি নেভিগেটরের এখানে নামটা জাস্ট ডাবল ক্লিক করবে না, কন্টেন্টের ওপরে আমরা ডাবল ক্লিক করব, করে আমরা দেখেন নামটা লিখে দিলাম মেইন। সেমভাবে হেডিং আমরা এটার উপর ডাবল ক্লিক করে এটার উপর নাম লিখে দেব টাইটেল, হ্যাঁ, এবং আমরা এটার উপর নাম লিখে দেব ডাবল ক্লিক করে সাব হেডিং, হ্যাঁ, আমি সাব লিখে দিলাম। এখন দেখেন আমি যখন নিচেরটাতে ক্লিক করব আমার এখানে কিন্তু এডিট সাব দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এটার নাম অনুযায়ী। ওকে, আমরা যদি রাইট ক্লিক করি এটাতে, আমরা যদি কপি করি তাহলে এটা কপি হবে, এবং রাইট ক্লিক করে আমরা যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে আমরা এটা কিন্তু পেস্ট হবে। আবার আমরা যদি রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করি তাহলে এটার যে স্টাইলটা সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে। পেস্ট ফ্রম আদার সাইড, অর্থাৎ অন্য সাইড থেকে আমরা পেস্ট করব। রিসেট স্টাইল মানে আমি ধরেন এখানে কোনো কাজ করছি, হ্যাঁ, আমি ধরেন কোনো কাজ করছি, এটাকে আমি একদম ডিফল্টে নিয়ে যেতে চাই। সো এই জন্য রাইট ক্লিক করে রিসেট স্টাইলে ক্লিক করবেন, তাহলে সব স্টাইল রিসেট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা সেভ অ্যাজ গ্লোবাল, সেম ওই যে দেখাইলাম যেটা। এরপরে সেভ অ্যাজ ডিফল্ট আপনি যদি করেন তাহলে এটা ডিফল্ট কালার হিসেবে এটা সবসময় থাকবে। আচ্ছা, নেভিগেটরে ক্লিক করলে আমার নেভিগেটরে দেখাবে, এবং ধরেন নেভিগেটরে দেখালে এটা নেভিগেটরে কয় নাম্বারে আছে সেটা দেখাবে। দেখেন নেভিগেটরে গেলাম এবং নেভিগেটরে এটা কিন্তু সিলেক্টেড হয়ে গেল। ওকে, এবং নেভিগেটর সাইডে এই চোখের মতো আইকন, এখানে আমরা ক্লিক করলে ওই নেভিগেটরটা কিন্তু আমাদের ডিসেবল হয়ে যাবে বা হেইড হয়ে যাবে, এবং এটা আমাদের নেভিগেটর আমরা এইভাবে এটাকে কন্টেনারকে করতে পারি। তো এটা গেল আমাদের এটা সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশান। এখন চলেন আমরা গ্লোবাল কালার এবং গ্লোবাল ফন্ট নিয়ে আলোচনা করি। তো গ্লোবাল কালার এবং গ্লোবাল ফন্টে যাওয়ার জন্য আমরা এই যে এখান থেকে 3 ডট যে অপশান, 3 ডটে যাব, এবং প্রথমত এখান থেকে আমাদের যাইতে হবে সাইট সেটিংসে। তারপর কথা বলে নিই একটু থিম বিল্ডার। এটা থিম বিল্ডার অপশান, আমরা থিম বিল্ডার নিয়ে কথা বলবো তখন এটা জানতে পারবেন। ইউজার প্রেফারেন্স সম্পর্কে আমরা কথা বলবো। অ্যাডন্সে গেলে আমরা ওই যে গত পর্বে দেখলাম অ্যাডন্স কীভাবে এলিমেন্টের থেকে আমরা পাইতে পারি। এলিমেন্টের অ্যাডন্স অপশান থাকে ওখানে। ফাইন্ডারে আমরা কোনো কিছু ফাইন্ড করতে পারবো, হোয়াটস নিউ এলিমেন্টের কী নতুন আসছে, ভিউ পেজ, এই পেজটা দেখার জন্য, এই পেজ থেকে বের হওয়ার জন্য এক্সিট। ওকে, আশা করছি এই জিনিসগুলো ক্লিয়ার। তো চলেন এবার আমরা সাইট সেটিংসে যাই। সাইট সেটিংসে গেলেই আমরা কিন্তু গ্লোবাল কালারগুলোকে এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন গ্লোবাল কালার অপশান চলে আসছে, গ্লোবাল ফন্ট অপশানও চলে আসছে। তো আমরা গ্লোবাল কালারে চলে যাব। ঠিক আছে, গ্লোবাল কালারে যাওয়ার পরে আমি যদি এখান থেকে ধরেন গ্লোবাল কালারটা চেঞ্জ করে দিই, আমি এখান থেকে চেঞ্জ করব ঠিক এরকম একটা কালার। হ্যাঁ, আমার কালারটা হবে একটু আমি আনবো, হ্যাঁ, আমার কালারটা ঠিক এরকম একটা কালার হবে। ওকে, আমি এই কালারটা রাখবো প্রাইমারি হিসাবে। আমি বাকিগুলো এমনি মন মতো ধরেন এমনি আপনাদের দিয়ে দিই। ধরেন আমি বাকিগুলো মন মতো আপনার এরকম করে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টেক্সটটা আমি ধরেন দিয়ে দিচ্ছি, অ্যাসেন্টটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালার হয়ে গেছে। আপনি চাইলে এখানে নতুন কালারও অ্যাড করতে পারবেন। অ্যাড কালারে ক্লিক করেন, করে আপনি জাস্ট এখানে একটা কালার দিয়ে দেন। আমি ধরেন এখানে এটার কালারের নাম এভাবে আমি সিলেক্ট করে দিতে পারি, হোয়াইট দিয়ে দিতে পারি। আমি জাস্ট যে নিউ আইটেমের উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি যদি এখানে হোয়াইট লিখি তাহলে এটা দেখেন একটা নতুন নামে কাস্টম কালার আমার চলে আসছে। এখন আমি যদি এটাতে ব্যাকে যাই, ঠিক আছে, আমাকে সেভ করতে হবে। আমরা সেভ করে দিলাম, সেভ করে আমরা এখান থেকে ব্যাকে গেলাম। এরপর আমি যদি গ্লোবাল ফন্টটাতে কাজ করি, আমি গ্লোবাল ফন্টে ক্লিক করব এবং নিচের দিকে এখানে গ্লোবাল ফন্ট অপশান পাবো। প্রাইমারিতে গিয়ে আমি ধরেন এখানে ফন্টটা চেঞ্জ করে দিলাম, আমি ধরেন পপিন্স দিব। আচ্ছা, পপিন্স না, ধরেন আমি এখান থেকে এই যে পপিন্স আসছে, আমি পপিন্সটা দিয়ে দিলাম, তাহলে এখান থেকে পপিন্স চেঞ্জ হবে। সেমভাবে বাকিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। নতুন স্টাইল যদি নতুন ফন্টস থাকে সেটাও ইয়ে করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে আপডেট করে দিলাম। এখন মেন প্রশ্নটা হচ্ছে ভাইয়া গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট কোথা থেকে আমরা চেঞ্জ করতে পারি সেটা দেখলাম। আরও একটা জায়গা থেকেও আমরা এটা করতে পারি, এবং এটা কোন কাজে লাগে আমরা সেখানেই দেখব। দেখার পরে বাকিগুলো আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, তো চলেন আমরা ব্যাকে যাব আমাদের পেজটাতে। আমাদের যে পেজটা সেটাতে এডিট উইথ এলিমেন্টর করব, এবং আমরা আমাদের পেজটাতে যাব। আচ্ছা, আমরা আমাদের পেজটাতে চলে আসতেছি, জাস্ট ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, আমরা আমাদের পেজটাতে কিন্তু চলে আসছি। এখন ধরেন আমি এই যে এই টেক্সটটা যেটা নিছি এটার, আচ্ছা আমি এটা একটু কেটে দিই। হ্যাঁ,
আগে একটা কথা বলে নিতে চাই, এখান থেকে যে কোনো এলিমেন্টস যদি আমরা এখানে নিতে চাই জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই কিন্তু হয়ে যাবে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ওই এলিমেন্টসটা চলে আসবে। তো যাই হোক, আমি এই হেডিংটাতে কিছু লিখি, আমি এখানে গ্লোবাল লিখলাম। এখন আমি যদি দেখেন স্টাইল সেকশানে গিয়ে এটার কালারটা চেঞ্জ করতে যাই, এখান থেকে আমি কালার চেঞ্জ করলাম, ঠিক আছে, বাট এই যে এখানে একটা ওয়েবের মতো একটা আইকন যেটাকে কাস্টম আইকন বলে, আমি যদি এই আইকনটাতে ক্লিক করি তাহলে এখানে দেখেন গ্লোবাল কালারটা দেখাচ্ছে এবং যেখানে আমরা যেই কালারগুলো সিলেক্ট করছি সেই কালারগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি যদি ধরেন এই যে এই কালারটা আমার বারবার দরকার, তো এখন এই কালারটা যেহেতু আমার বারবার দরকার, আমি কিন্তু বারবার কালার কোড কপি পেস্ট করতে পারবো না বা কালারে গিয়ে ঠিক করে দিতে পারবো না। তো এই জন্য আমি গ্লোবাল কালারটা সিলেক্ট করে নিলাম, যেন আমি এখানে যাবো জাস্ট প্রাইমারি দিলাম, আমার এটা হয়ে গেল। আমার যখন এই কালার লাগবে আমি কালার সিলেক্ট করে দিলাম, আমার এই কালারটা হয়ে গেল। তাহলে আশা করছি এটার মাহাত্ম্যটা আপনারা বুঝছেন। এখন প্রশ্ন, ভাইয়া আমি ধরেন এখানে একটা কালার এরকম দিছি, এটাকে কি এখান থেকে গ্লোবাল কালারে আমরা দিতে পারবো? হ্যাঁ, আমরা কিন্তু এটাকে এখান থেকেও গ্লোবাল কালারে দিতে পারবো। কিভাবে? জাস্ট এখানে যাবেন এবং এখানে প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ক্লিক করেন, এই যে নিউ গ্লোবাল কালার, এখানে আমরা নামটা দিয়ে দিই, আমরা ধরেন এখানে ব্লু দিলাম এবং ক্রিয়েট করে দিলাম, তাহলে গ্লোবাল কালারটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এই যে ব্লুটা চলে আসছে। সো সেমভাবে আপনি কিন্তু টাইপোগ্রাফির ক্ষেত্রেও এই যে ডিফল্টে যাবেন, দেখেন ফন্টটা কোথায় কি আছে সেটা। আমি যদি এটার ক্ষেত্রে ধরেন ফন্টটা চেঞ্জ করে আমি ধরেন এখান থেকে দিয়ে দিই একটা, ধরেন এই ফন্টটা দিছি, এখন এটা যদি আপনি গ্লোবাল কালারে চান সেটাও করতে পারবেন, জাস্ট যে সেমভাবে করে আপনি এটা ক্রিয়েট করে দেন এবং গ্লোবাল কালারে গেলে আপনি কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন। তো এটাই ছিল মেইনলি আমাদের গ্লোবাল কালার এবং গ্লোবাল ফন্ট। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এলিমেন্টরের কন্টেইনার নিয়ে, অর্থাৎ ফ্লেক্সিবল কন্টেইনার নিয়ে। আমরা জানি আমরা আগে আইনার সেকশন নিয়ে অনেকে কাজ করেছি, বাট এখন এটা কিন্তু হয়ে গেছে ফ্লেক্সবক্স কন্টেইনার বা ফ্লেক্সিবল কন্টেইনার। তো নেক্সট পর্বে আমরা ফ্লেক্সিবল কন্টেইনার নিয়ে আলোচনা করব বিস্তারিত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আশা করছি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে ড্রপ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।